হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে, দুপুরের আগে আর কি, মানে সকালের নাস্তা করার পরপরই আমরা সবাই রান্না শুরু করেছি। আজকে হচ্ছে ভাবির বড় ভাই আসবে, তো ওনার জন্য রান্নাবান্না শুরু অলরেডি আমরা করে দিয়েছি। প্রথমে আমি যেটা করছি, গরুর মাংসটা বসিয়ে দিব, এরপরে হচ্ছে বাকি কাজগুলো করব। তো এখানে হচ্ছে গরুর মাংসটা হচ্ছে আমি হাতে মাখিয়ে করব। সে তার জন্য হচ্ছে আমি এখানে প্রেসার কুকারে একেবারে মাংসটা দিয়ে এরপরে পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া, এরপরে হচ্ছে মাংসর মশলা দিয়েছি 1 চা চামচের মতো। সব কিছু দিয়ে তেল দিয়ে এরপরে হচ্ছে গরম মশলা দিয়ে আমি একসাথে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এতে করে দেখা যাবে মাংসটা খেতে ভালো লাগে। অনেকে দেখা যায় মশলাটা কষিয়েও রান্না করে, সেভাবেও রান্না করা যায়, সেভাবেও ভালো লাগে, আবার এভাবেও ভালো লাগে। তো এখন আমি যেটা করছি, হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এরপরে হচ্ছে পরের দিক দিয়ে আমি সিটি দিয়ে দিব। তো তারপরে হচ্ছে আমি চিকেন রোস্টটাও রান্না করে নিব। তো আমি কিছু রান্না করব, ভাবি কিছু রান্না করবে। তো এভাবে 2 জন মিলে একসাথে রান্না করব। যেহেতু ভাইয়া দুপুরবেলায় আসবে বলেছে, তো আমরা চেষ্টা করব যে উনারা আসার আগে যাতে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে নাস্তাটাও আমরা প্রায় 10টার দিকে একদম সম্পূর্ণ কমপ্লিট সেরে নিয়েছি। তো এখানে হচ্ছে ডাল ভুনা করছি, ডাল রান্না করছি আর কি। তো ডালটাকে হচ্ছে এখন আমি বাগাই দিব, যার জন্য হচ্ছে রসুন কুচিকে একটু লাল লাল করে নিচ্ছি। তারপরে হচ্ছে ধনেপাতা, তারপর অন্যান্য কিছু দিয়ে ডালটাও হয়ে যাবে। আর মাংসটা অলরেডি কষাতে দিয়ে দিয়েছে। মাংস কষাতে আমার একটু টাইম লাগবে, কারণ মাংস যত বেশি ভালোভাবে কষানো হয় তত বেশি টেস্টি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন রসুনটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি যেটা করব, ডালের মধ্যে এটা একেবারে ঢেলে দেব। পোলাওর সাথে কিন্তু ডাল ভালো লাগে না, তবে সাদা ভাতও করব, সেজন্য ডালটা করছি। এতে করে দেখা যাবে খেতে ভালো লাগবে মাংস ভুনার সাথে। তো এখন হচ্ছে রসুনটা দিয়ে দিলাম। তো গত 2 দিন আসলে ভিডিও শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। মিহির বার্থডেও ছিল গতকালকে। মিহির বার্থডে ভিডিও ইনশাআল্লাহ আগামীকালকে শেয়ার করব। তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে যেটা করছে সেটা হচ্ছে আম কোরাল মাছ ভুনা করে নিচ্ছে টমেটো দিয়ে। তো এটা হচ্ছে ভাবি ভুনা করে নিচ্ছে। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে, তারপরে হচ্ছে আদা রসুন বাটাকে হচ্ছে হালকা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে টমেটো দিয়ে মাছটা ভুনা করবে। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য হচ্ছে একটু হালকা করে পানি দিয়ে দিলাম। যখন মেহমান আসে তখন দেখা যায় কি, মানে একজন এক একটা রান্না করলে বা একজন এক একটা করলে তখন দেখা যায় কি খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ হয়ে যায়। আজকে আমাদের আসলে একদমই অল্প সময়ের মধ্যে সব কিছু মানে কমপ্লিট হয়ে গিয়েছে। প্রায় 1টার আগে আগে আমাদের সব কিছু রেডি। যখন ওনারা এসেছে তারপর আমরা তাড়াতাড়ি ভাত দিয়ে দিতে পেরেছি, মানে খুব একটা বেশি সময় লাগেনি। ধন্যবাদ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংস কষানোটাও হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, সামান্য করে একটু পানি দিব, মানে 2 থেকে 3 কাপের মতো পানি দিব। এরপরে হচ্ছে মাংসটাকে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো মাংস যখন ভালোভাবে কষানো হয় তখন কিন্তু খুব একটা বেশি পানি দিতে হয় না, যদি মাখা মাখা করে যদি রান্না করার প্ল্যান থাকে। তারপর 2-3টা সিটি দিলেই কিন্তু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
তো এটা হতে থাক, এ ফাঁকে আমি যেটা করব চিকেন রোস্টটা রান্না করে নিব। এর জন্য হচ্ছে আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে বেশি করে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, গোটা যে মশলাগুলো থাকে সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে পেঁয়াজগুলো যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, মানে একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা আমার সবসময় একসাথে ব্লেন্ড করা থাকে, তো সেখান থেকে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর আদা রসুনটাকে একটু তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। এরপর অন্যান্য মশলাগুলো অ্যাড করব। আমি এখানে দিয়ে দিব টক দই, তারপরে হচ্ছে দিব বাদাম। সেগুলো আমার আসলে বরফ করা ছিল, যার কারণে একটু বরফের টুকরা সামান্য করে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এখানে হচ্ছে আমি টক দই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে প্রায় 2 চা চামচের মতো আমি এখানে বাদাম বাটা দিব। যে কোনো বাদাম বাটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে পেস্তা বাদামও দিতে পারেন। পেস্তা বাদাম, তারপরে কাঠবাদাম, দুটাই দেওয়া যায়। এরপরে হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চামচের মতো, গরম মশলা দিচ্ছি 1/4 চা চামচের মতো, জয়ফল জয়ত্রীর পাউডার দিলাম আমি 1 চা চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে পুরো মশলাটাকে আমি যেটা করব খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে হচ্ছে আমি টমেটো সস দিলাম 1 চা চামচের মতো, সামান্য করেছিল, ওখানে একটু পানি দিয়ে আমি ভালোভাবে করে নিয়েছি। এরপরে 1 চা চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়েছি। তো পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব আমি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গরুর মাংস ভুনাটা কিন্তু সম্পূর্ণ ডান, আমার একদমই রেডি। আমি প্রায় 4টা সিটি দিয়েছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছেন মাংসর মশলা কিন্তু, রোস্টের মশলা কিন্তু একেবারে রেডি, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও বের হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, সম্পূর্ণ চিকেনটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আমি এখানে দুধ দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। এরপরে হচ্ছে সামান্য একটু এক্সট্রা পানিও দিব, যাতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো যেহেতু ওপাশে চিকেন রোস্ট সেদ্ধ হচ্ছে, তাই ভাবলাম এপাশে হচ্ছে পোলাওটা বসিয়ে দিই। পোলাওর জন্য হচ্ছে আমি পেঁয়াজটাকে হচ্ছে একটু ব্রাউন কালার করে নিব। এরপরে হচ্ছে পোলাও চাল অ্যাড করব। আর আমি পোলাও চালের মধ্যে, মানে পোলাও যখন রান্না করি তখন আমি আদা রসুন দেই না, মানে কোনো সময় আদা রসুন দিয়ে আসলে আমি অনেকবারই করে দেখেছি, আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, মানে ভাতের সাথে আদা রসুনটা। এমনিতে নর্মাল পেঁয়াজকে ব্রাউন কালার করে যখন যেটা করে প্লেন পোলাও, তখন ওই পোলাওটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পোলাও চালের মধ্যে থেকে খুবই সুন্দর ফ্লেভারও আসে তখন। তো আপনারা চাইলে আদা রসুনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে হচ্ছে চালটাকে খুব ভালোভাবে আমি ভেজে, এরপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, পাউডার দুধ দিয়েছি, এরপরে হচ্ছে আমি এখানে গাজর দিয়েছি, এরপরে ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। এরপরে এটাকে আমি দমে দিব। আর এদিকে হচ্ছে আমার চিকেন রোস্টটাও মাশাল্লাহ হয়ে গিয়েছে। এটা আরও একটু হবে, মানে আরও 4-5 মিনিটের মতো আমি এটাকে দমে রাখবো, চুলাটাকে লোতে রেখে। এখন আমি যেটা করব, গোলাপ জল দিব আর কেওড়া জল দিব। এরপরে হচ্ছে 1 চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে।
আর এদিকেও কিন্তু পোলাও চালের পানিটা টেনে এসেছে মানে অনেকটা। তো এখন হচ্ছে আমি এটাকে দমে বসিয়ে দিব। দমে বসিয়ে দেওয়ার আগে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানেও কিন্তু গোলাপ জল আর কেওড়া জল, এরপরে হচ্ছে ঘি অ্যাড করব। এতে করে খুবই সুন্দর ফ্লেভার আসবে পোলাও থেকেও। দিয়ে দেন। আর না বেশি ঘন হয়ে যাবে, গ্রেভি থাকি যাবে, ডিম খাওয়া হয়ে যাবে। আনতে লাগবে না, বেশি টক দই হলে টক টক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাবান্না সম্পূর্ণ ডান, আমাদের সব কিছু টেবিলে চলে এসেছে। এখন হচ্ছে আমি যেটা করছি, কয়েকটা কিশমিশ আমি পোলাওর উপরে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে কী কী রান্নাবান্না হয়েছে আপনাদেরকে এক নজরে দেখাচ্ছে। তো এখানে হচ্ছে চিকেন রোস্ট, গরু মাংস ভুনা, তারপরে হচ্ছে কোরাল মাছ ভুনা, ডাল, এরপর হচ্ছে টমেটোর পুরা ভর্তা মানে পুরে যেটা ভর্তা করে, এরপরে এখানে হচ্ছে হাঁসের মাংস, ডিম ভুনা, পোলাও। তো এটাই হচ্ছে আমাদের আয়োজন। এরপরে হচ্ছে সালাদ। আর এটা এইদিকে হচ্ছে মিনহা দুষ্টামি করছে, ও ৩-৪ দিন পরে আজকে গিয়ে ও একটু কথাবার্তা বলছে বা হাসছে। কয়েকদিন ওর অবস্থা খুবই খারাপ ছিল। মিনহাকে অল্প করে দিয়ে মামা একটা আনছিল না, এখন হাতিয়ে আছে। ডিম দেন না, আমার একটা চিকেন দেন, শুধু ডিম দিয়েন না টুনটুকে। তো এখানে হচ্ছে পিৎজা বানানোর জন্য আমি কিছু জিনিসপত্র আনিয়েছি। এখানে আমি সিজ আনিয়েছি। আমি হচ্ছে পিৎজার জন্য ডিফারেন্ট যখন আসলে যেটা ভালো লাগে সেটাই আসলে দেয়, নির্দিষ্ট কোনো কিছু নেই। এরপরে ব্ল্যাক অলিভ আনিয়েছি, তারপর টমেটো সস, তারপরে হচ্ছে ঝাল সস যেটা, ওটাও শেষ হয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে ব্ল্যাক পেপার শেষ হয়ে গিয়েছিল, ওগুলো আবার আনালাম। তোর আম্মুরও আসতে যাচ্ছে, তোর আম্মু তো আয় না। তোমারা কইছে সিটাং আয়, অরিন্দের বাসায় ঘুরি যামু।